আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা। এজন্য মা দুধ খাওয়াই না, এজন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রুমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা, এই আশা? এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে ওই হজমরা জড়ায় ধরে বলছে, কাইদাস নরসিংদী বাড়ি, যে হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি, মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয় ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সে আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তালা না জানি 18 তালা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তালা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিচে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে, আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3বার ফোন দিছি, 3বারই ফোলা কইতেছে এতে খেলে, হেতে সময় নেই। উনি নিজে আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তালার থেকে লাগতে ফোলাটারে নিচে নামাইছি, আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইত রাখিয়া বিল্ডিং সাইরা তারপর আইছি। কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম? একজন বাবার এই কষ্ট, এই আমি প্রতিদিন বলি, এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায় যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল, সেটা যদি কোনো দরকার প্রয়োজন, তো সেটা তো প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে ঘাটে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল, এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি হলো মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা, টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মোতে এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়?
আপনার বেপর্দায় স্ত্রী কোথায় যায়? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ, স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম, আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ঈমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে যে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পথেও। একবারে চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সব কিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন, ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই।